দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। ২৫ তারিখ সারা দেশ তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে ঢাকা সহ সারা দেশ থেকে নেতাকর্মী সমর্থকের ঢল নামাতে বড় প্রস্তুতি নিয়েছে দলটি। জনসমাগমের দিক দিয়ে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছেন বিএনপি নেতারা। বিএনপি নেতাদের দাবি, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে উপস্থিতির দিক দিয়ে অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই গণসংবর্ধনায় অংশ নেবেন। আমি আসছি শেরপুর হইতে, 2 দিন ধরে এই জায়গায় এসে বসে রয়েছি, অপেক্ষা করতেছি। পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কাজ করছেন নেতাকর্মীরা। নিরাপত্তা নিশ্চিতে দলের পাশাপাশি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর তরফেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। সংবর্ধনায় অন্তত 50 লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করছে বিএনপি। এরই মধ্যে সারা দেশ থেকে নেতাকর্মী ঢাকা আসতে শুরু করেছেন। যত কষ্টই হোক আমরা শেষ পর্যন্ত নেতার পাশে থাকবো এবং আমরা ওদের অপেক্ষা করছি এমন নেতার জন্য। কালকে আইসি আমি ঢাকা শহরে, কালকে বেলা 12টার সময় আইসি এয়ারপোর্ট থেকে আমি আটকে এখানে আইসি, এখানে দেখা পাই। সংসদ নির্বাচন সামনে রেখে দলের শক্তি দেখানোর লক্ষ্য রয়েছে এই আয়োজনের পেছনে। দফায় দফায় দলটির শীর্ষ নেতারা অনুষ্ঠান স্থল পরিদর্শন করছেন। 111 সরকারের সময় 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে চলে যান তারেক রহমান। এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান কয়েকবার দেশে এলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি। বিএনপির দলীয় সূত্র বলছে, বৃহস্পতিবার বেলা 11:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর কুড়িলের 300 ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি। নিউজ ডেস্ক, সিটিজেন জার্নাল 24।